নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাবলি ছোলা বা চানা মশলার রেসিপি শেয়ার করে নেব। চানা মশলা বানানোর জন্য এখানে ভিজিয়ে রাখা কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এই কাবলি ছোলাটা 4 ঘন্টা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলি একটু দেখে নেওয়া যাক। আদা ও রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর লাগছে মুসুর ডাল, টক দই, কাজু। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন, দারুচিনি, ছোট এলাচ। প্রথমেই কাবলি ছোলা সিদ্ধ করে নেব। তেজকির মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে এলেই কাবলি ছোলা দিয়ে দেব। এদিকে ছোলাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ চানা মশলার গ্রেভিটা বানিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর একে একে ফোড়নগুলি দিয়ে দেব। ফোড়ন গরম হয়ে আসার সাথে সাথেই রসুন বাটা দিয়ে দেব। এরপর এই রসুন বাটাটা প্রায় 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এই সময় কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তাতে কি হবে, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হবে না। তাই লবণ না দিয়েই পেঁয়াজ ভেজে নেব। এখন মশলার একটি মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য বাটিতে টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চানা মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর এই মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাও এদিকে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো বেশ কিছুটা গলে আসলে দিতে হবে আদা বাটা। আদা দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট এর কাঁচা গন্ধটা কেটে গেলেই তারপর অল্প জল দিয়ে দেব। আচ্ছা, চানাটা এদিকে 50% সিদ্ধ হয়ে গেছে। ধুয়ে রাখা মুসুর ডালটা এখন দিয়ে দেব। ডাল আর চানা একসাথেই এখন সিদ্ধ করে নেব। কাবলি ছোলার এই ধরনের রেসিপিতে মুসুর ডাল ব্যবহার করলে চানা মশলার টেস্টটা অনেক বেশি সুস্বাদু হয়। এরপর গ্রেভিতে দিয়ে দেব টমেটো সস আর মেথি পাতা। এই রেসিপিতে মেথি পাতার ব্যবহার করলে দুর্দান্ত একটা ফ্লেভার আসে। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। এইভাবে এই পর্যন্ত মশলাটা কষে নেবার পর এখন টক দইয়ের যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চানা মশলার গ্রেভি খুব ভালো করে রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এটাকেও এখন খুব ভালো করে মিশিয়ে নেব।
এরপর এখন একটি বাটিতে আমুল দুধ গুলে নেব। আমুল দুধ গুলে নিয়েছি। দুধটা এখন চানার মধ্যে দিয়ে দেব। চানাটা এদিকে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন গ্রেভির মধ্যে চানা দিয়ে দেব। ধীরে ধীরে পুরো চানাটাই গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে চানা মশলা। স্পাইসি এই রেসিপিটির সাথে আপনারা লুচি, পরোটা কিংবা নানপুরির সাথে অনায়াসেই খেতে পারবেন। এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম, আর অল্প ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে 15 মিনিট চানাটা রান্না করে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দেব। চানা মশলা একটি পাত্রের মধ্যে কাটিয়ে নিয়ে এখন উপর থেকে ফ্রেশ ক্রিম ডেকোরেশন করে দিচ্ছি। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই। ধন্যবাদ।